জাতির জন্য একটু কথা বলেছে, বাংলাদেশের মানচিত্রের জন্য একটু কথা বলেছে। এই জন্য ওসমান হাদিকে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার চক্রান্তে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। আমার পরিষ্কার বক্তব্য হলো, বাঘের বাচ্চা বাঘই হয়। ওসমান হাদি চলে গেছে, নেক্সট প্রজন্ম দেখবে ওসমান হাদির সন্তানকে আল্লাহ তাআলা আবার বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র বানাইবে। যারা বাতিল তাদের জন্য ওসমান হাদির সন্তান হবে, বাতিলের জন্য একটা আতঙ্ক আতঙ্ক আতঙ্ক। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? একজন বীরকে আমরা হারিয়েছি মাত্র 2 দিন আগে। আপনারা অনেকেই জানেন, ইনকিলাবের মুখপাত্র আমাদের প্রিয় বড় ভাই, যাদের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। আল্লাহর বান্দারা, সেই শহীদ, আর তার নামটা এবং তার যে স্মৃতিগুলো বলতে আমাদের এখন কান্না পাচ্ছে। ছোট্ট একটা সন্তান, সে হাদি ভাই, ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই। আরে কিভাবে শুটাররা তাকে মারল, কি পরিকল্পিত! সেই ইন্ডিয়ার দালালেরা, আমরা কিছু কথা বললে অনেকে বলে হুজুর রাজনীতি আপনারা করেন, আর রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু কিছু হক কথা তো আমাদের বলা দরকার। ওসমান হাদি ছেলেটা কি অন্যায় করেছে, না জানি কি বলেছে তোদের বিপক্ষে, এই জন্য এমন পরিকল্পিত ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ছোট্ট একটা সন্তান, তার সন্তানকে যত দেখছি, হ্যাঁ, এই আজকে মিডিয়ার জগতে আমাদের দেখানোর সুযোগ হয়েছে, সন্তানকে দেখার পরেই কলিজা কেঁপে উঠছে। জাতির জন্য একটু কথা বলেছে, বাংলাদেশের মানচিত্রের জন্য একটু কথা বলেছে। এই জন্য ওসমান হাদিকে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার চক্রান্তে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। আমার পরিষ্কার বক্তব্য হলো, বাঘের বাচ্চা বাঘই হয়। ওসমান হাদি চলে গেছে, নেক্সট প্রজন্ম দেখবে ওসমান হাদির সন্তানকে আল্লাহ তাআলা আবার বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র বানাইবে। যারা বাতিল তাদের জন্য ওসমান হাদির সন্তান হবে, বাতিলের জন্য একটা আতঙ্ক আতঙ্ক আতঙ্ক। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এমন একটি কিতাব, আল্লাহর বান্দারা যেই কিতাবের কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের কিতাব বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতর নাযিল করেছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আমার ভাইরা, আল্লাহ কেন কোরআন নাযিল করেছেন? কেন কোরআনটা নাযিল করলো দুনিয়াতে? যদি আমরা একবার যদি সামনের দিকে চলে যাই, কোরআন তার জবাব দিয়ে দেয়। রব্বুল আলামিন সে কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কোরআনে হাকিমে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আমার, এই জন্যই তো আপনার উপরে কোরআন নামক কিতাবটা আমি নাযিল করলাম, যাতে করে আপনি অন্ধকারের ভিতরে থাকা মানুষগুলোকে আপনি অন্ধকারের পথ থেকে আপনি আলোর পথে বের করে আনতে পারেন। এই জন্য এই কিতাব কোরআন আমি আপনার কাছে নাযিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শামপুরবাসী গান লাগাও, খোদ্দ গোজাইলবাসী গান লাগাও। এই কোরআন এমন একটি ম্যাগনেট, এই কিতাব দেখতে কাগজের মনে হয়, কিন্তু এই কোরআনটা হলো পুরো একটা ম্যাগনেট। আল্লাহু আকবার বলেন। ম্যাগনেটের কাজ হলো চুম্বককে আকর্ষণ করে নিজের দেহের সাথে লাগিয়ে নেওয়া। আল্লাহর বান্দারা খেয়াল করে দেখবেন, ছোটবেলায় যারা খেলা করেছেন, বালু এক জায়গায় স্তূপ করা আছে, ওই বালুর ভিতরে চলে গেলাম, বালুর কাছে যাওয়ার পরে হাতের ভিতরে ছোট্ট একটা ম্যাগনেট, কালো ছোট্ট একটা ম্যাগনেট নিয়ে গিয়ে বালুর ভিতরে কয়েকবার ঘুরনে মারলে দেখা যায় ম্যাগনেটের দেহের সাথে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা দেখা যায় কি যায় না? বালুর কণার সাথে লোহার কালো কালো অনেকগুলো সূক্ষ্ম কণা ওই ম্যাগনেটের সাথে জমা হয়ে যায়, একত্রিত হয়ে যায়। কারণ ওই যে ম্যাগনেট ওই ছোট্ট ছোট্ট লোহার ক্ষুদ্র কণাগুলোকে টান দিয়ে এনে তার দেহের সাথে লাগায় নেয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, খোদ্দ গোজাইলবাসী কান লাগাও, কবরস্থানের পাশে যে মাদ্রাসা করেছেন,
এমন একটা দামি কাজ আপনারা করেছেন আল্লাহর বান্দারা। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, ইনশাআল্লাহ আশা করা যায় কোরআন তেলাওয়াতের বরকতে এই কবরে যারা ঘুমিয়ে আছে আমার আল্লাহ কবরস্থানে কোনো আযাব দেয় না। আল্লাহু আকবার। ওই দিকে চলে যাব আল্লাহর বান্দারা। এটা হলো ম্যাগনেটওয়ালা পাওয়ারফুল কিতাব। এই কিতাব এমনই একটা পাওয়ারফুল ম্যাগনেট, এই কিতাবের কাছে যারা আসে, কিতাব দিয়ে যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যারা আন্তর্জাতিক জীবন যারা সুন্দর করে গঠন করে নিবে, এই কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে টান দিয়ে এনে আল্লাহর জান্নাতের পথের পথিক বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পুরো এই ম্যাগনেট হলো এই কিতাব। এই কিতাব দিয়ে জীবনটা গঠন করতে হবে, এই কিতাব দিয়ে জীবনটা সাজাইতে হবে। যদি আমরা এই কিতাব দিয়ে জীবনটা সাজাই, হযরত ওমরের মতো আমাদেরকেও কবুল কইরা জান্নাতি বানাইয়া জান্নাতের মেহমান বানায় দিবে একজন। আওয়াজ বন্ধ নয়, আওয়াজ করে বলেন না তিনি কে? এই কোরআন এমন ম্যাগনেট, আল্লাহর বান্দারা কোরআন দ্বারা ধরবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়াইবে, আল্লাহ তাদেরকে ওই দিকে কবুল করিয়া নেবে। মুসলমান বাবাজিরা আমার, সময় নষ্ট করতে চাই না। কোরআনটা এমন একটা পাওয়ারফুল কিতাব, এমন একটা ম্যাগনেট। আল্লাহর বান্দারা, এই কোরআন আমরা মুসলমান হওয়ার পরেও শুনতে চাই না, কিন্তু নাস্তিক বেঈমানরা পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শুনে মজা পাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় আমার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, কোরআন শোনায় দেয়, আল্লাহর বান্দারা, নবীজি বলেন আসমানি ওহী, আসমানি জ্ঞান, আসমানি কথা, রবের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। সেই রবের কথা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষকে শোনানোর ব্যবস্থা করে দিল। জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী না, আল্লাহর পয়গম্বরকে দেয়। আল্লাহর পয়গম্বর সেই কথাগুলো জাতির সামনে বলা শুরু করলো। মক্কার জমিনে মুসলমানের সংখ্যা কম। পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত দাও, ওরকম কোরআন আমরাও তো একটা বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার বানানো কিতাব, এরকম কিতাব আমরাও বানাইতে পারি। আল্লাহর পয়গম্বরের মনটা একটু ভেঙে গেল। বিশ্ব নবীর যখন মনটা ভেঙে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা কাউসারের আয়াত নাযিল করে জানায় দেয়, নবী আমারা প্রথম দুইটা আয়াত দিলাম, পারলে ওদেরকে বলেন ওরা একটা আয়াত বানাইয়া আপনাকে দেখায় দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم বেঈমান নাস্তিকদের জবাবে আল্লাহ বলে, ও মুহাম্মদ নবী আমার, যারা বলে গোটা কোরআনের মতো একটা কোরআন তারা বানাইতে পারবে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমাদেরকে বলে দেন গোটা কোরআন বানানো লাগবে না, পারলে তোমরা একটা সূরার মতো একটা সূরা তোমরা বানাইয়া দেখায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। একটা সূরা বানাইতে পারবে না। রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেবল অন্য জায়গায় বলে দিয়েছেন, একটা সূরা কেন গোটা পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই, এই কোরআনের একটা আয়াতের মতো আয়াত তারা বানাইতে পারে। আল্লাহু আকবার বলেন। মায়ার নবীর মনটা খারাপ, আমার প্রিয় ভাইরা, কাল লাগায় না।
বিশ্বনবীর যখন মনটা খারাপ, আল্লাহর বান্দারা, প্রিয় মুসলমান বাবারা আমার, বিশ্বনবীর মনটা খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সূরা কাউসারে আয়াত নাযিল করে, ইন্না আ'তাইনাকাল কাউসার। একবার খুশি হয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, বিশ্বনবী যখন আয়াতটা পাইলেন সূরা কাউসারের, বিশ্বনবী আয়াতটা পেয়ে নাস্তিক বেঈমানদের বলে, তোমরা একটা কাজ করো, পারলে তোমরা ইন্না আ'তাইনা কাল কাউসার এর পরের আয়াতটা কি হবে পারলে তোমরা বানায় দেখায় দাও। মায়ের নবী আমার, ওই যে আরবের বড় বড় কবি সাহিত্যিকরা আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওদেরকে চ্যালেঞ্জ করলো, পারলে তোমরা এর পরের আয়াতটা কি হবে পারলে বানায় দেখায় দাও। আল্লাহর পয়গম্বর সুন্দর করে কাবার চত্বরে ইন্না আ'তাইনা কাল কাউসার লিখিয়ে দেয়। আর বড় 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 সাহিত্যিক কবিরা পণ্ডিতরা সবাই কেউ মুখস্থ করলো, কেউ আবার লিখে নিয়ে গেল, সবাই চলে গেল। যাওয়ার পরে আরবের ভিতরে সবাই বলল, তোমরা কে কোথায় আসো, চলে আসো। আব্দুল্লাহর তিন পোলা মোহাম্মদ আমাদের চ্যালেঞ্জ করে দিল, আমরা নাকি একটা কোরআনের আয়াতের মতো আয়াত বানাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মুসলমান বাবারা কান লাগানা, তারা ডাক দিয়া কয়, মোহাম্মদ চ্যালেঞ্জ করেছে, একটা আয়াত বানাইতে পারবো না, আমরা বানিয়ে দেখিয়ে দেব। আমার প্রিয় আল্লাহর বান্দারা কান লাগা শুনিয়া রাখো, মায়ের নবী আমার যখন এমন করিয়া বলল, আরবের বড় বড় কবি সাহিত্যিকরা সবাই চলিয়া গেল, মুখস্থ করিয়া নিয়ে গেল, কেউ বা আবার কাগজে সুন্দর করিয়া লিখিয়া নিয়ে গেল। সবাই কাবার চত্বরে এক জায়গায় বসিয়া, তাদের জায়গায় বসিয়া আল্লাহর বান্দারা সবাই বলল, আরবের বড় বড় কবিরা সাহিত্যিকরা তোমরা চলে আসো। সবাই চলে আসলো, ডাক দিয়ে বলে, একটা আয়াত বানাইতে হবে, না হলে মুহাম্মাদের সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। একবার আওয়াজ কইরা বলেন না সবাই মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আওয়াজ কইরা বলেন, তো এই কোরআন কার কিতাব? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি সবাই এই কোরআন পড়তে পারেন? হুজুর আর শরম দিয়েন না, হুজুর আর যা শরম দিয়েছেন আর দিয়েন না। জীবন শেষ করলাম সংসার করিয়া, দুনিয়া করিয়া। সবচেয়ে বড় বেঈমান এই দুনিয়া, ধোঁকা দিয়ে বোকা বানাইতেছে আর বন্ধু থেকে আলাদা করে দিচ্ছে। এই কোরআন আমার আপনার জন্য বড় একটা বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বন্ধু জানেন? এই কোরআন বন্ধু হইয়া কবরে মাথার কাছে গিয়ে আপনার বন্ধু হইয়া দাঁড়া যাইবে, কবরে আযাবকে বলবে খবরদার সামনের দিকে যাইবে না। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই না, যদি কোরআন পড়তে পারেন, কোরআনের ভিতরে 29 নম্বর পারা একটা সূরা আছে, নাম হলো সূরা মুলুক। নাম কি বলেন তো? জোরে বলেন, নাম কি? সূরা মুলুক। ফারুকুরে আসেন, আপনি আসেন না, ওই যেমন, হ্যাঁ, সূরা মুলুক নামে একটা সূরা আছে, আয়াত মাত্র 29। কয়টা? না 30। আয়াত মাত্র কত? 29 পারায় অবস্থান, হ্যাঁ, আয়াত মাত্র 30। যারা কোরআন পড়তে পারেন তারা যদি প্রতিদিন ইনশাআল্লাহ, আপনার কথা বলবো ইনশাআল্লাহ, আগে আসেন, তারা যদি প্রতিদিন ইনশাআল্লাহ এশারের নামাজের পরে বিছানায় ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে পড়ে বিছানায় ঘুমায়া যায়, খোদার কসম বাজিমাত লেগে যাবে। একা কবরে যাইবেন না, আপনি কবরে শুয়ে থাকবেন, সূরা মুলুক বিশাল একটা পাখি হইয়া ডানা মেলা কবরে গিয়া আপনাকে সুন্দর করে কবরে ঢেকে রাখবে। মুনকার নকির আসবে তো আসবে, আয়া দেখবে আপনি নাই, আপনার কবরে একটা বড় একটা পাখি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? বড় একটা পাখি। এই আইলাম তো আল্লাহর বান্দা, ওই যে খদ্দ গোসাইলের আব্দুল কুদ্দুসের সওয়াল জবাবের জন্য। আয় দেখি তুমি পাখি বয়ে আসছো, তুমি কেন এখানে? পাখির জবাব আল্লাহ কইলা দিবে, জবান কইলা বলবে, এই ডিস্টার্ব করবো না, কি জিগাইবা আমার জিগা, বন্ধুরটা আমি কয়া দিমু, যা বলবা বলো, নিয়ে চইলা যাও, বন্ধু ঘুমায়, ডিস্টার্ব করিও না। সুবহানাল্লাহ কইবেন না? ওই সূরা কোথায় আছে? 29 পারায়, কোরআন 29 পারা, আয়াত মাত্র 30টা। ঘুমাইতে পারলে বন্ধু বানায়া, পাখি বানায়া কবরে দিবেন। একজন আওয়াজ করে বলেন, তিনি কে? বয়স্কদের কোরআন শেখার একটা সুবর্ণ সুযোগ এখন এসেছে, আলহামদুলিল্লাহ।
বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসায় মসজিদে শেখানো হচ্ছে। আমার সাথে আমার এক স্যার এসেছেন, বাড়ি হলো দবিরগঞ্জ। ইনশাআল্লাহ আমার স্যার, তার তত্ত্বাবধানে আমার স্যার তারা জিআই কলেজের তিনি শিক্ষক প্রভাষক। আমার স্যারের নাম হচ্ছে ওবায়দুল হক, দবিরগঞ্জ বাড়ি। তার তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? স্যারের তত্ত্বাবধানে আমি গত 2-3 মাস আগে স্যার আমাকে দাওয়াত করেছিলেন, আসলাম। 15 জন না 16 জন না স্যার, 16 জন বয়স্কদের হাতে কোরআনে কারিম উঠায় দেওয়া হলো, তুলে দেওয়া হলো। আরে কি বৃদ্ধ মানুষগুলো কোরআনটা শেখা শুরু করে দিয়েছে, কোরআনটা শিখে নিল। কোরআন তেলাওয়াত করা চেষ্ট একটা নিয়ামত। যারা কোরআন তেলাওয়াত করে তারা সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প করে এবং কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ আপনারাও যারা শিখেন নাই শেখার চেষ্টা করেন। শিখতে শিখতে কবরে যান, তাও ইনশাআল্লাহ আপনার নামটা তলবে ইলমের নামের খাতায় উঠে যাবে। কোরআন শেখা অবস্থায় যদি কবরে যায়, আল্লাহ কবরটা মাফ কইরা জান্নাতের বাগান বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন একবার। এজন যারা পড়তে পারেন না তারা তো সূরা মুলুক পড়তে পারেন না। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আপনি শেখেন নাই, হয়তো এলাকায় মাদ্রাসা ছিল না, এই জন্য আপনি শিখতে পারেন নাই। কিন্তু এই যে এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা হওয়ার কারণে আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাবারা, সোনারা বলেন তো, অল্প বয়সে কোরআন শিক্ষা গ্রহণ করে কি করে না? কিসের কারণে? এই মাদ্রাসা হওয়ার কারণে। এই মাদ্রাসা আছে, আপনার সন্তান নামাজওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, এলেমওয়ালা হবে, সুন্নত তরিকায় জীবনযাপন করবে এবং সভ্য হবে, ভদ্র হবে, মানুষের মতো আল্লাহ মানুষ বানাইবে এই কোরআনে কারিমের বরকত। আল্লাহু আকবার বলেন। কালেকশন করব এটা। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ আমি আর কয়েকটি কথা বলেই ইনশাআল্লাহ কয়েকটা চিরিপ পড়ব। এর ভিতরে ইনশাআল্লাহ কুয়াকাটা হুজুর মঞ্চের দিকে আসবে ইনশাআল্লাহ। প্রচন্ড শীত, রাত তো বেশি করা যাবে না, তাই না? দামে কিছু কথা, যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দারা এই মাদ্রাসা করে আপনারা লাভবান হয়েছেন। একদিক থেকে আপনাদের পরিবারের সবাই কোরআন আলা হচ্ছে, একদিক থেকে আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হচ্ছে, আরেক দিক থেকে এই কবরে যারা আছেন এই মাদ্রাসার বরকতে আল্লাহ তাদের জন্য কবরের আযাব মাপের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লাভ কয়টা পাইলাম আমরা? লাভ হলো 3টা। আল্লাহর বান্দারা কান লাগান, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে বায়ান আমি ক্লোজ করে ইনশাআল্লাহ কালেকশনের দিকে চলে যাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন চ্যালেঞ্জ করলো, আরবের বড় বড় সাহিত্যিক কবির একটা নির্দিষ্ট জায়গায় তারা সমবেত হলো। সমবেত হওয়ার পরে আমার প্রিয় ভাইরা সবাই ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইতিম বলে মুহাম্মদ চ্যালেঞ্জ করে দিল, আমরা নাকি একটা আয়াত বানাইতে পারবো না, তোমরা বসো একটা আয়াত বানাও। একবার লেখে আর টান দিয়ে ছিঁড়ে টেবিলের নিচে ফেলে দেয়, একবার লেখে আর টান দিয়ে ছিঁড়ে কাগজের নিচে, কাগজটা টেবিলের নিচে ফেলে দেয়। সবাই চেষ্টা করে ইন্না আতাইনা কাল কাউসার, এর পরের আয়াতটা কি হবে? কেউ আমি খাবো স্যার, দেন পালা দেন না, খাবো না হয়। এরপরে কি হবে কেউ বানাইতে পারে না। ইতিহাসের পাতায় লেখে, কিতাবে লেখে, সবাই চেষ্টা করে একটা বানাইতে পারে না। একবার লেখে আর টান দিয়ে ছিঁড়ে টেবিলের নিচে ফেলে দেয়। এমন করতে করতে গোটা ঘর সাদা কাগজ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা আয়াত তারা মিলাইতে পারে নাই, লিখতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বড় বড় কবিরা সাহিত্যিকরা বলে, হাইরে কেমন আয়াত, যার আগা মিললে গোড়া মেলে না, গোড়া মিললে আগা মেলে না, সামনে মিললে পিছনে মেলে না, পিছনে মিললে সামনে মেলে না। আমরা আরবের বড় বড় কবিরা আজকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমরা যখন পারলাম না, একটা আয়াত বানাইতে পারলাম না, মিলাইতে পারলাম না, আমরা আরবের বড় বড় কবিরা বললাম, তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের মতো একটা আয়াত বানাইতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় গোজাইলবাসী গান লাগাও, এই কোরআন আমরা শুনতে চাই না, কিন্তু নাস্তিক বেঈমান কাফেররা গোটা রাত দাঁড়িয়ে 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 বিশ্বনবীকে মারার চেষ্টা করত, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করত, এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআনটা শ্রবণ করত। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের শত্রু আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
নাস্তিক বেঈমানরা ওই সময় বলেছিল অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যারা কোরআন বিদ্বেষী, যারা কোরআনকে মানে না, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে দিতে চায় না, ওদের চিন্তা চেতনা হলো ওরা বলে অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা ওখানে চলে যাও যেখানে মুমিন বান্দা বান্দিরা বৈশা বৈশা আল্লাহর কোরআন শ্রবণ করে, ওই জায়গায় তোমরা চলে যাও, হট্টগোল করো, গ্যামজাম করো, যাতে করে তারা সুন্দর পরিবেশে কোরআন শুনতে চায় না। কোরআন শুনে যারা তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদের ঈমানটা বাড়ায় দেয় একজন, আওয়াজ করে বলেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে 4টা গুণের কথা বলেছে। 4টা গুণ আমি বর্ণনা করতে চাই না। আল্লাহর বান্দারা শোনো, একটি গুণের কথা বলে যায়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআন তেলাওয়াত শ্রবণ করে আবার আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মুসলমান হওয়ার পরও শুনতে চাই না, কিন্তু নাস্তিক বেঈমানরা পর্যন্ত কোরআন শুনেছে রাত জাগিয়া আল্লাহু আকবার বলে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহর বান্দারা দারুন নাদওয়ায় বৈঠক ডাকলো, ডাক দিয়া বলে মুহাম্মদ যেই কিতাবের বাণী শোনায়, যেই কিতাবটা প্রচার করে কোরআন, ওই কিতাব আমিও শুনবো না, তোমরাও শুনবা না, আমাদের দলের আমাদের কর্মীরা কেউ যাবে না। এটা 144 দ্বারা জারি করে দিলাম, কেউ যদি যায় আমাদের দলে রাখবো না। বলেন তো শাস্তি আছে না নাই? 144 ধারা, তার মানে ওই এরিয়াতে যাওয়া যাবে না। মুহাম্মদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো, তার সাথে লেনদেন কথাবার্তা ওটা বসা, তাই সে যা বলে ওটাও শোনা যাবে না। 144 ধারা মাঝে মধ্যে শোনা যায় কি যায় না বলেন? আমার ভাইয়েরা, এমন করে যখন বলে নেয় সবাই, এটা শোনার পরে লিডার বলেছে আবু জেহেল, তাহলে আবু জেহেল যেহেতু বললো ওই জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর বান্দারা রাত যখন আস্তে আস্তে করে গভীর হয়ে যায়, বিছানায় ঘুমাইতে যায় আবু জেহেল, কিন্তু আবু জেহেলের চোখের ভিতরে ঘুম নাই, বারবার বিশ্ব নবীর কণ্ঠের সুন্দর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল চিন্তা করে, আমি তো বলেছি কেউ যাবে না, 144 ধারা জারি করেছে, আজকে কেউ যাবে না। ওই যে মুহাম্মদ দাঁড়াইয়া সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করবে, আমি একাই যাই কলজা ভরে তৃপ্তি সহকারে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতটা একবার শুনে আসি। জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? আবু লাহাব চিন্তা করে লিডার যাবে না, আবু জেহেল কয় আবু লাহাব যাবে না, আবু জেহেল চিন্তা করে ও যাবে না, ও চিন্তা করে ও যাবে না, সাইবা চিন্তা করে ও যাবে না, সবাই সবার অগাচরে সবাই যখন রাতের বেলায় চলে গেছে, একদিকে আবু জেহেল আর একদিকে আবু লাহাব, উতবা, সাইবা সুন্দর করে বিশ্বনবীর মসজিদের সাথে গাটা লাগিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করা শুরু করে দিয়েছে। গোটা রাত পেরিয়ে যায়, কোনো খবর নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এই শব্দ আল্লাহ কানে দিয়ে দেয়। আবু জেহেল কয় আর একটু হলেই তো ধরা খেয়ে যায়, একটু দেরি করলেই তো ধরা খেয়ে যায়, যদি আমি নেতা হয়ে 144 ধারা লঙ্ঘন করি তাহলে আমার নেতাগিরি আর থাকবে? জোরে বলেন থাকবে?
না, চিন্তা করে তাড়াতাড়ি পালাইতে গিয়ে রাস্তার ভিতরে আবুল আহাবের সাথে আবু জেহেলের দেখা বানাইছেন কে? জোরে বলেন কে? কেউ যেটা পারে না, পারে আমার আল্লাহ। কারোর ক্ষমতা নেই আমার আল্লাহ। আল্লাহ তাআলা আবু জেহেলের সাথে আবুল আহাবের দেখা করায় দেন। আল্লাহর বান্দারা কাল লাগাও, উদ্বার সাথে সাইবার দেখা হয়ে গেছে। সবাই মন খারাপ। আবু জেহেল বলে কোথায় গিয়েছিল? আবুল আহাব বলে নেতা আপনি কোথায় গিয়েছিলেন? আপনি আগে বলেন। বলে তোমাকে বারণ করলাম, তুমি কেন এসেছ? বলে নেতাগিরি ঠিক রাখে না। আপনি নেতা হইয়া যদি আসেন, আমরা কর্মী আসতে পারি না কেন? আপনি এসেছেন, আমরা এসেছি, আপনি কেন এসেছেন আগে আপনি বলেন। আবু জেহেল ডাক দিয়ে কয়, আবুল আহাবরে কি বুঝাইব? মোহাম্মদকে মারতে চাই, তার কিতাব ধ্বংস করতে চাই, কিন্তু রাতে ঘুমাইতে গেলে আর ঘুমাইতে পারি না। বারবার মনটা চাই না একবার মোহাম্মদের জুবানের সুন্দর তেলাওয়াতটা একবার শুনে আসি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শেষ কথা হলো এই কোরআন যারা শোনে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে, আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত দিতে চাওয়া যায়, আল্লাহ কবুল কইরা নেয়। আল্লাহর বান্দারা এই কোরআন শুনে কোরআন তেলাওয়াত শুনে বিশ্বনবীর দোয়ার মাধ্যমে হযরত ওমরকে দিনের জন্য কবুল করেছেন। তিনি কে? ওমরের জীবনে তো আপনারা জানেন, প্রথম জীবনটা একরকম, পরে বিশ্বনবী দোয়া করেছেন তাহাজ্জুদের নামাজে, আল্লাহ আবু জেহেল অথবা খাত্তাবের ছেলে ওমর, যে কোনো একজনকে আল্লাহ কবুল করো। আল্লাহ বিশ্বনবীর দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওমরের একটু ছিল ইসলামের দিকে প্রেম আর ভালোবাসা। এরপরে কোরআনের তেলাওয়াত যখন শুনেছে সূরা তোহা শোনার পরেই আল্লাহ তাআলা ওমরের ভাঙ্গা দিলটাকে চাঙ্কা বানাইয়া হেদায়েত দিয়া ইসলামের জন্য বিজয় হিসেবে, বীর হিসেবে কবুল করেছে। আওয়াজ করে বলেন আমিন। বাংলাদেশ থেকে একজন বীরকে আমরা হারাইছি, একজন বীরকে আমরা হারিয়েছি মাত্র 2 দিন আগে। আপনারা অনেকেই জানেন, ইনকিলাবের মুখপাত্র আমাদের প্রিয় বড় ভাই, যাদের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। আল্লাহর বান্দারা, সেই শহীদ, আর তার নামটা এবং তার যে স্মৃতিগুলো বলতে আমাদের এখন কান্না পাচ্ছে। ছোট্ট একটা সন্তান, সে হাদি ভাই, ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই। আরে কিভাবে শুটাররা তাকে মারল, কি পরিকল্পিত! সেই ইন্ডিয়ার দালালেরা, আমরা কিছু কথা বললে অনেকে বলে হুজুর রাজনীতি আপনারা করেন, আর রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু কিছু হক কথা তো আমাদের বলা দরকার। ওসমান হাদি ছেলেটা কি অন্যায় করেছে, না জানি কি বলেছে তোদের বিপক্ষে, এই জন্য এমন পরিকল্পিত ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ছোট্ট একটা সন্তান, তার সন্তানকে যত দেখছি, হ্যাঁ এই আজকে মিডিয়ার জগতে আমাদের দেখানোর সুযোগ হয়েছে, সন্তানকে দেখার পরেই কলিজা কেঁপে উঠছে। জাতির জন্য একটু কথা বলেছে, বাংলাদেশের মানচিত্রের জন্য একটু কথা বলেছে। এই জন্য ওসমান হাদিকে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার চক্রান্তে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। আমার পরিষ্কার বক্তব্য হলো, বাঘের বাচ্চা বাঘই হয়। ওসমান হাদি চলে গেছে, নেক্সট প্রজন্ম দেখবে ওসমান হাদির সন্তানকে আল্লাহ তাআলা আমার বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র বানাইবে। যারা বাতিল, তাদের জন্য ওসমান হাদির সন্তান হবে বাতিলের জন্য একটা আতঙ্ক। আতঙ্ক আতঙ্ক আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এক ওসমান হাদির বিদায় হয়েছে, বাংলাদেশে লক্ষ ওসমান হাদি জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার সন্তান তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াইবে। শিক্ষা দিয়ে গেল বাবা যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছি, শহীদ হয়েছি, মানুষের জান মাল এবং মানুষের ন্যায্য দাবির জন্য আমি কথা বলেছি। এজন্য আমাকে শুটাররা পরিকল্পিতভাবে নির্লক্ষার মাধ্যমে আমাকে শহীদ করে দিল। শহীদের সন্তান যারা, ওরা ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে বলে যায়, দেখবা একদিন ইনশাআল্লাহ শহীদ তার সন্তান ইনশাআল্লাহ, ওই ওসমান হাদির সন্তান ইনশাআল্লাহ একদিন বাবার মতো বাপ হয়ে জাতির রাহবার হিসেবে বাংলার জমিনে দাঁড়াইবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে আওয়াজ করে বলেন আমিন। একটু স্বার্থে আঘাত লাগলেই দেখা যায় যে তার উপরে অত্যাচার, নির্যাতন, স্টোমরোলার চালিয়ে দেওয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করি, সবাই দোয়া করেন। হয়তো আজকে আপনার আবেগ তৈরি হচ্ছে না, আপনার ভিতরে হয়তো আবেগ তৈরি হচ্ছে না, কিন্তু ওসমান হাদির মা এবং বাবা, ওসমান হাদির মা এবং বাবা
আজকে তারা এতটাই অনুতপ্ত হচ্ছে যে, এবং তার স্ত্রী, তার সন্তান, আজকে তার পরিবারটা শোকাহত যে কত সন্তান যারা 24শে গণঅভ্যুত্থানে যারা কথা বলল, আজকে অনেকেই আছে কিন্তু আমার সন্তানটাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। তবে এটা মনে রাখবেন, যারা আল্লাহ বলা হয়, যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য যারা প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যায়, ওই মা এবং বাবা, এক আবু সাঈদ, এক মুগ্ধ, এরপরে এই যে ওসমান হাদিকে হারাইছে, ওরা কখনো কোনো অবস্থাতেই ওরা বিচলিত হয় না, মন খারাপ করে না। ওদের চিন্তা এবং চেতনা হলো সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর ফসল আল্লাহ নিয়ে গেল। এর মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে শহীদের মা এবং বাবা হিসেবে পরিচয় করাইয়া আল্লাহ হাসরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি অন্তরে এই প্রেম আর মহাব্বত থাকে, কিয়ামতে শহীদের আব্বা আম্মা হিসেবে আল্লাহ তাআলা বীর হিসেবে শহীদের সাথে আব্বা আম্মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথাটা, যে কোরআনের কাছে যারা আসবে, এই কোরআন তাদেরকে সঠিক পথের মেসেজ দিয়ে দেয়, সঠিক পথের সন্ধান দিয়ে দেয়। এরপরে শুধু তাই নয়, ভাঙ্গা মনটাকে চাঙ্কা বানাইয়া আল্লাহ মুখে বলায় দেয়। তার প্রমাণ সূরা তাহা আর হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুইনা আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শেখার দরকার আছে না নাই? এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআনকে জীবনে বন্ধু বানাইবা দরকার আছে না নাই? শেষ কথা, এই কোরআন পড়লে কি হয়? আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়ায় দেয়। এই কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি পাওয়া যায়। এই কোরআনের 29 নম্বর পারা যে সূরা, ওই সূরা পড়লে কবরে আপনার বন্ধু হয়ে দাঁড়ায় যাইবে, পাখি হয়ে সূরা মুলুক। তাহলে দুনিয়াতে তো অনেক লাভ আছে, মৃত্যুর পরে এই কোরআনও আমার আপনার জন্য মাথার কাছে বন্ধু হয়ে থাকবে। কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি, শুধু তাই নয়, এই মাদ্রাসা হওয়ার কারণে আপনার সন্তান আলেম হবে, হাফেজ হবে, মানুষের মতো মানুষ হবে, দ্বীন শিখবে, সুন্নাহ শিখবে, ফরজ শিখবে। ইনশাআল্লাহ তারা যখন কবরের পাশ দিয়ে হাঁটা চলাফেরা করে, এদের কারণে আল্লাহ তাআলা কবরবাসীদের কবরের আযাব আল্লাহ ওই সময়ের জন্য মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।